হ্যালো এভরিওয়ান, আজ আমি সয়াবিন রান্না করেছি কিন্তু একটু আলাদাভাবে, যেটা স্বাদ কিন্তু দুর্দান্ত হয়েছিল। মাছ মাংস যেদিন বাড়িতে না থাকবে সেদিন এরকমভাবে আপনারা সয়াবিনটা রান্না করে নিতে পারেন। ছোট বড় প্রত্যেকেরই খেতে ভীষণ ভালো লাগবে, ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে। এর জন্য আমি এরকম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে কেটে নিয়ে এই যে পাপড়িগুলো পেঁয়াজের আলাদা আলাদা করে দিচ্ছি। আর এদিকে পেঁয়াজগুলোকে এরকমভাবে কেটে নেওয়ার পরে, আলাদা করে নেওয়ার পরে পাপড়িগুলোকে আমি একটা ছোটো সাইজের ক্যাপসিকামকেও একইভাবে কেটে নিচ্ছি। তো ক্যাপসিকামগুলো কেটে নেওয়ার পরে আর একটা টমেটো নিয়েছি, তো টমেটোটাকেও আমি একইভাবে কেটে নিচ্ছি। তো এরকমভাবে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এগুলো আমি কেটে নিলাম। এগুলো কেটে নেওয়ার পরে আমি একটা বড় বাটির মধ্যে বড় 2 চামচ টক দই, ফ্রেশ টক দই নিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, আর দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতো পেরি পেরি মশলা, 2 চামচ সর্ষের তেলও দিয়ে দিলাম, এতে টেস্টটা ভালো আসবে। তারপরে খুব ভালো মতো এগুলোকে মিক্স করে এরকম একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে আমি কিছু সয়াবিন জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো, সয়াবিনগুলো খুব ভালো মতো ভিজে গেছে। এর থেকে জল চেপে বের করে দিচ্ছি জলটা, তারপরে সয়াবিনগুলো আমি এর মধ্যে মশলা পেস্টের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপরে মশলাটাকে খুব ভালো মতো সয়াবিনে কোট করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এটাকেও খুব ভালো মতো মিক্স করে দিচ্ছি। তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো। এগুলো দেওয়ার পরে এগুলোকে খুব ভালো মতন চামচে করে আমি নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো ভিনিগার, আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ চিনি দিলে যেহেতু টক দই দিয়েছি টেস্টটা ব্যালেন্স হবে। এবারে আবারও সব কিছুকে খুব ভালো মতো মিক্স করে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটা ভালো মতো ম্যারিনেট হওয়ার জন্য। এদিকে একটা কড়াই বসিয়ে এতে দিয়ে দিয়েছি বড় চামচে 3 চামচ রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিলাম কালো জিরে, গোটা জিরে, আর একটু হিংও দিলাম। তারপরে এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে সব কিছু মানে আমি মিক্স করে রেখেছিলাম মশলা দিয়ে সয়াবিনগুলোকে, সেগুলো দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। তো লো টু মিডিয়াম ফ্লেমে এগুলো এরকমভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে এগুলো আমি ঢাকা দিয়ে দেবো 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে। তারপরে ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করতে করতে যখন দেখব লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে যখন দেখব এরকম তেলটা সেপারেট হতে শুরু করেছে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো এই যে বাটিটাতে যে ম্যারিনেট করে রেখেছিলাম সয়াবিনগুলো, সেই বাটি ধোয়া জল। তো জলটা একটু কম দিলাম। তারপরে জলটা দেওয়ার পরে জলটাকে ভালো মতো মিক্স করে দিলাম সব কিছুর সঙ্গে। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কসুরি মেথি, আর দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। এগুলোকেও ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে দিয়ে যখন এগুলো ফুটে আসবে তখন আমি ওভেনের ফ্লেমটাকে আবারও লোয়ে করে দিয়ে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে দেবো। তাহলেই কিন্তু দারুণ টেস্টি সয়াবিন রান্না হয়ে যাবে। তো সয়াবিনটা রান্না হয়ে গেছে, এবারে আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখতে যতটা সুন্দর হয়েছিল রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ।